ওয়েলকাম সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকের দিনটা শুরু করি। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি আজ সারাদিন কি করব, কি খাবো, কোথায় ঘুরতে যাব, পুরোটা দেখার জন্য আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে চৈত্র মাসের সোমবার, প্রত্যেক সোমবারের মতন আজকেও স্নান সেরে নিয়েছি আর ভোলে বাবার মাথায় জল ঢালবো। আমার ঘরেই তো ভোলে বাবা আছে, তোমরা অবশ্যই জানো। তার আগে একটা কথা বলি, মনটাও ভীষণ খারাপ। কেন বলো তো? গোপুসোনারা বাড়িতে নেই, গোপুসোনারা ঘুরতে গেছে। তো আমিও ভাবছি ওদের নিয়ে আসতে যাব, দেখি যেতেও পারি, ঠিক নেই। আর আজকে কি রান্না করব, কি খাবো, আর আমার বর বলেছে আজকে বিশেষ এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু আমাকে এখনো বলেনি, তাই আমি তোমাদেরও জানাতে পারছি না। তো যেদিনই ঘুরতে যাই সেদিনই তোমাদেরকে আমি সমস্তটা দেখাই, আমি কোথায় ঘুরতে যাই, কি খাই। তো প্রত্যেক দিনের মতন আজকেও তোমরা দেখতে পারবে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। ও তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো। আর আমার চ্যানেলের নামটা তোমাদের অবশ্যই জানা আছে, শম্পা বিশ্বাস লাইফস্টাইল। এখনো রান্না বসাইনি, কোনো চাটাও খাইনি, কিচ্ছু করা হয়নি। তো চলো দিনটা শুরু করি। টাটা। পুরো ভিডিও দেখতে হবে আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো এই যে পূজার বাসন মাজতে বসে গেছি। এখন কটা বাজে? এখন মনে হয় সকাল 8টার বাজে। তো এখন পুজোর বাসনটা মেজে তারপরে পুজো করব। এই তোমার না গোপুসোনারা বাড়িতে নেই? হ্যাঁ। তো অত বাসন মাজার কি দরকার? আরে ওরা নেই তাই কি হয়েছে, ওদের বাসনগুলো পরিষ্কার করে মেজে রাখছি। ওরা তো হচ্ছে আজ না আসলেও হয়তো আগামী দিনই চলে আসবে। তো এখন পুজো দেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। আমাদের বাড়ির সামনেই ফুল গাছ, আর সেই ফুল গাছ থেকে আমি এখন ফুল তুলে নিচ্ছি। এরপর বেলপাতা তুলবো, তারপর পুজো। তো এই যে ভোলে বাবার মাথায় এখন জল ঢালবো আর সমস্ত ফুল রেডি করে নিয়েছি। এখন আমি গঙ্গা জলটা ঘটিতে ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে সোমবারে তো, প্রতি সোমবারে আমরা জল দিই। তো আজকেও দিচ্ছি প্রত্যেক দিনের মতন। তো প্রতিদিনের মতন রান্না করতে চলে এসেছি আজকেও। আর আমার বর দেখো কি মাছ নিয়ে এসছে, এই যে খলসে মাছ আর পুঁটি মাছ। খলসে মাছ পুঁটি মাছ আমার কিন্তু খুব একটা প্রিয় না, কারণ আমি খাই রুই আর কাতলা মাছ। আর এই যে আমার বর তো আলু খায় না, ওর হচ্ছে সুগার আছে। তো ওই যে বেগুন দিয়ে ওর জন্য পুঁটি মাছ রান্না হবে, আর আমার জন্য হবে ডাটা, উচ্ছে আর আলু দিয়ে তরকারি। আমি মাছ খাবো না, কারণ পুঁটি মাছ আমার পছন্দের মাছ না। যার পছন্দের মাছ সে নিয়ে আইছে, তো সেই খাইবে। ঠিক আছে, আমিই খাবো, তোমার খেতে হবে না। হ্যাঁ, আমার একলা খেলেই হবে। হ্যাঁ, তুমি একলাই খেও। আচ্ছা তোমরাই কমেন্ট করো তো একটু ভিডিওটা দেখে, যে পুঁটি মাছ মানে কে কে খেতে পছন্দ করো। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বরমশাকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে সজনের ডাঁটা করেছি উচ্ছে দিয়ে, আর এই যে পুঁটি মাছের ঝোল করেছি। ওদিকে আমার ভাতটাও বেড়ে নিয়েছি। এখন আমার বর খেয়ে দিয়ে বলবে যে সবজির তরকারিটা কেমন হয়েছে। ও কিন্তু মানে খারাপ হলেও ফট করে বলে দেবে, ভালো হলেও ফট করে বলে দেবে। নাও খাও। শোনো, আমি বরাবরই ডাটা আর উচ্ছের তরকারিটা ভালো খাই, তো দেখি কেমন লাগে খেতে। আরে বলো বলো, খেয়ে যাচ্ছে ওই কোন রকম লাগছে তাই। মানে কি বলতো, বউ যে ভালো রান্না করে সেটা কখনোই আমার বর বলবে না। তো আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, তো আমিও খেয়ে নিই। তো বিকেল বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ডাক্তারখানায় গেছিলাম, ঘুরেও এসেছি। তো এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, মানে ভাবি শেয়ার করব, শেয়ার করাই হয় না। নিজে হাতে গাছটা আমি লাগিয়েছি, সেই গাছে যে এত সুন্দর ফল হবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। এই দেখো বেগুন, আরে ওঠে বাবা। এই দেখো আমার নিজে হাতে লাগানো গাছের বেগুন, আরো আছে, অনেক হয়েছে। ওই দেখো, ওই দেখো এখানে আছে। আর এইটুকুটুকু গাছে যে এত বড় বড় বেগুন ধরবে সেটা আমি ভাবতেই পারিনি। তার তুলসী গাছ দেখো, মানে সব দিন পেয়ে গেছে তুলসী গাছগুলা। মানে এখন তো চৈত্র মাসের খরার দিন, তবুও গাছের গোড়ায় টুকটাক জল দেওয়া হয়, তবুও দেখো সব কি অবস্থা। আমার বাড়িতে পুরো বৃন্দাবন হয়ে গেছে তুলসী বাগানে। এই যে বিকেল বেলা হয়ে গেছে, তো তো এই যে এখন ছাদে জামা কাপড় তুলে মানে মেলেছিলাম, সেগুলো তুলছি। কেচেছিলাম আজকে অল্প কটা, তো কাঁচাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি কেন বলো তো, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছুদিন ধরে অনেকে কমেন্ট করে বলছো দিদি ভাই তোমার বাড়িটা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির ছাদ, আর ঘরের ভিতরটা অবশ্যই তোমাদের দেখাবো। তো অনেক সবাই বলো বড় ভিডিও দাও না কেন, বড় ভিডিও দাও না কেন। তো সেই জন্যই আজকে বড় ভিডিও তৈরি করছি। আর বড় ভিডিও দেওয়া হয় না কেন বলো তো, সত্যি কথা বলতে আমি সেরকম কোথাও ঘুরতে যাই না, ওই জন্য বড় ভিডিও দেওয়া হয় না। আমার ঘুরতে যাওয়ার জায়গাই হচ্ছে বাপের বাড়ি, তো সেই জন্য বড় ভিডিও দেওয়া হয় না। তো তোমাদের অনুরোধে আমি গত সপ্তাহে একটা বড় ভিডিও পোস্ট করেছিলাম, আর আজকে মানে সারাদিনের কি কাজ সেটা নিয়েই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও
মানে পোস্ট করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আর অন্যান্য কাজ আছে সেরে নিই। তো এই যে এখন জল নিচ্ছি, এই জল ফুল গাছে দেবো। আমার ফুল গাছগুলা দেখবা কি অবস্থা, আসো দেখাচ্ছি। খুব করুণ অবস্থা ফুল গাছগুলা, মানে সবই তো শীতের ফুল। এই দেখো সব দিন পেয়ে গেছে, আবার নতুন করে শীতকালে লাগাতে হবে। আর দেখো এই গাছটা আমি বাঁচাতেই পারছি না, সব শেষ হয়ে যাচ্ছে। আমি যে কি করে ফুল গাছ বাঁচাবো সেটা আমি নিজেও জানি না। দুবেলা জল দিচ্ছি তবুও এই অবস্থা। তোমরা যদি কেউ জেনে থাকো ফুল গাছের যত্ন কিভাবে নেব আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। তো এই যে এই ফুল গাছ কটায় আছে, তো এই কটাতেই জল দিয়ে দিচ্ছি। আর এই ফুলের কালারটা দেখো কি সুন্দর এসছে, আমি নিজেও জানি না এই ফুলের কালারটা এত সুন্দর আসবে কি। আর আমি অনেক ফুল গাছ লাগিয়েছিলাম জানো, আমি ফুল তো ভীষণ ভালোবাসি, সেই কারণে অনেক ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই কটাই আছে। গোলাপ আমার প্রিয় ফুল, সেই গোলাপ আমি বাঁচাতে পারলাম না। এই যে আমি গাছে জল দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছি, তো তাই এই যে এখন আমার বর গাছে জল দিয়ে দিচ্ছে। আমি যেমন গাছকে ভালোবাসি ও আমার সঙ্গে সঙ্গে ঠিক একই রকম ভালোবাসে। আর এটা হচ্ছে ডাগান গাছ, ডাগান গাছটাই একমাত্র ঠিকঠাক হয়েছে, আর সব গেছে। দেখো কি অবস্থা আমার ছাদের উপরে।